পৃথিবীতে যত আমল ইবাদত আছে পুরুষ মহিলার প্রায় সমান। রুজি রোজগারের জিম্মেদার পুরুষ মহিলা না। রুজি রোজগারের জিম্মেদার কে 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 গার্মেন্টস কর্মী আমার ওই বোনরা যারা ঘুম থেকে উঠে সকালবেলা লক্ষ লক্ষ পুরুষের সাথে ধাক্কাধাক্কি করে গার্মেন্টসে কাজ করতে যায়, ওদের কি বাবা নেই? ওদের কি ভাই নেই? কোন পুরুষের সাথে কি ওদের বিয়ে হয়নি? কুলাঙ্গার কি ওই ভাই না? কুলাঙ্গার কি ওই স্বামী না? কুলাঙ্গার কি ওই পুত্র না যে বেঁচে থাকতে তার বোন, তার মা, তার স্ত্রী কাজ করে তাকে খাওয়াইতে হয়, অথচ তার জিম্মেদারি ছিল না। দোষী কে এ জায়গায়? মেয়ের চাইতে বেশি দোষী এখানে ছেলে। এদেশে মহিলাদের কাছে 10টা টাকা থাকে না ভিক্ষা দেওয়ার জন্য? আপনি দেনই নেই কখনো? আপনি দেনই নেই কখনো? দেশের বহু মহিলার কাছে ভিক্ষা দেওয়ার জন্য 5টা টাকা থাকে না। একটা ফকির আসবে 2 টাকা ভিক্ষা দিব, টাকা নাই তার কাছে, আপনি দেন না তাকে। আর ওর বাপ মরে যাওয়ার আগে ইচ্ছা করে মেয়ে পেয়ে গেলে আরেক বেটার পোলা ভাগ পাবে, মেয়ের জামাই আর নাতিরে তো ভোগ করবে, এই ভয়ে বেঁচে থাকতে ছেলেদের নামে সব জমি লিখে দিয়ে গেছে। জালেম ওই মেয়েটাকে ফকির মিসকিন করে দিল। আর এর ভাই জমি যতক্ষণ আছে এটা ডাইকা ডাইকা খাওয়াবে, মাসে 2 মাসে ঈদে সান্দে জামা কাপড় শ্যামাই চিনিগুলো থাকবে। কেন? জমি দিবে জন্য। এখন ওই বোন চিন্তা করে, আরে যদি আমি সম্পদ নিয়ে আসি, যা একে তো সে ডাবল পাইলো, আমি অর্ধেক পাইলাম, একটুকু যদি নিয়ে আসি, ছেলে মেয়ে স্বামী নিজের দরকারে বলে যে অংশ আনলে ধ্বংস হয়। তুই অংশ নিয়ে ধ্বংস হস না, ও অংশ নিয়ে ধ্বংস হবে কেন রে? তোর বাপের অংশ তুই খাবি, তুই ধ্বংস হবি না। তোর বাপের অংশ তোর বোনে খাবে, সে তার বাপের অংশ খাবে, সেখানে ধ্বংস হবে। তোকে যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, নির্ধারক আল্লাহ, এখানে তোর অধিকার রেখেছে আল্লাহ, ওই মেয়ের জন্য অধিকার রেখেছে আল্লাহ। তুই খেলে ধ্বংস হবি না, ও খেলে ধ্বংস হবে কেন? এদেশের বাপ ভাই সবাই প্রায় জুলুম করে মেয়ের প্রতি, স্ত্রীর প্রতি, ইভেন মায়ের প্রতি। প্রায় ছেলেরা তাদের বাপকে যেভাবে ভয় পায়, মাকে সেভাবে ভয় পায় না, প্রায় ছেলেরা। তো আমি বোনদেরকে বলি, শোনো বোন আমার, আমি সলা নিয়ে কথা বলছি, এখানে সব সমান। আমি কুসংস্কার নিয়ে কথা বলেছি, উদাহরণ উদ্ধৃতি দিয়েছি, হারাম হালাল নিয়ে বলেছি, সবার জন্য সমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মহিলা এবং পুরুষ সবাই। মহিলা এবং পুরুষ যে আল্লাহ নবীকে অনুসরণ করবে সে আল্লাহ নবীর উম্মত। আর আল্লাহ নবী বলেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবেই যাবে। ভাই আমার, বোন আমার, তোমরা আল্লাহ নবীর উম্মত হও। শোনো, এখানে আজকে আসছো, 2-4টা হাদিস বলি, মনোযোগ দিয়ে শুনে তুমিও চলে যাও, আমিও চলে যাই। আন মুআয ইবনে জাবাল, ভাই ও বোন আমার, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি, আমি কি সমস্ত কাজের মূলটা তোমাদের জানিয়ে দেব না? ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি, আমি কি তোমাদের সমস্ত কাজের মূল, স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে দেব না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি আপনি আমাকে জানিয়ে দিন সব কাজের মূল কি, স্তম্ভ কি এবং সর্বোচ্চ শিখর কি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসুল আমরি আল ইসলাম, রাসুল আমরি আল ইসলাম, সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম, সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম। ওয়া আমুদুহুস সালাহ, এবং ওর খুঁটি স্তম্ভ হচ্ছে নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহিল জিহাদ, এবং সর্বোচ্চ শিখর হলো জিহাদ করা। সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম,
যত কাজ করবে সব কাজ নেকি বলে গণ্য হবে মুসলমানের, এবং এই সকল কাজ নেকি বললে গণ্য হওয়ার পর তা টিকে থাকবে। এটা হচ্ছে ইসলাম। সকল কাজে ইসলামের উপরে আসবে। মুসলমান যত ইবাদত করবে এটা হচ্ছে মুসলমান, ইসলাম। ও আমুদুস সালাহ, এটা হচ্ছে সালাহ, আমুদ খুঁটি যেটা পুরো ইসলামটাকে ধরে রাখে। একজন মানুষ মুসলমান অথচ তার সালাহ নাই, তাহলে তার ইসলাম নাই, খুঁটি নাই, ইসলাম নাই। ইসলাম নাই, কোনো কাজ নাই, যাকাত নাই, হজ নাই, সাদাকা নাই, দানশীলতা নাই। ও করেছে, ও হজে গিয়েছে, ও সাদাকা দিয়েছে, একটাও নেকি বলে গণ্য হবে না। কি নাই? কি নাই? কি নাই? সলাত নাই। আমি বলি সলাত মানে এই খুঁটি না থাকলে, এই খুঁটি না থাকলে ওর ইসলাম নাই। ও মরে গেলে কোনো কাজে আসবে না, ওর ইসলাম খুঁটিবিহীন। আসলে ও মনে করে এটা ইসলাম। সলাত যেহেতু নাই, ওর ধর্মও নাই, দ্বীনও নাই, ঈমানও নাই, ওর শিরক কি, কুফরি কি, ওর জীবনটাই বৃথা, ওর পুরো ইবাদতটাই বৃথা, কারণ ওর খুঁটি নাই। কেন? কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বোন আমার মনোযোগ দিয়ে শোনো, ভাই আমার, قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা বলছে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে, শোনা যায় পরিষ্কার হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, কিয়ামতের দিন, হিসাবের দিন, বিচারের দিন, কিয়ামতের দিন, হিসাবের দিন, বিচারের দিন, আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ, একজন মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে, অনেক কিছু নিয়ে, নেকি আর গুনাহ বহু কিছু তার থাকবে। কিন্তু আবু হুরায়রা বলছে যে আল্লাহর নবী বলছে যে কিয়ামতের দিন সবার আগে বান্দার হিসেব হবে নামাজের। সবার আগে হিসেব হবে কিসের? খুঁটির। কিসের? স্তম্ভের। কিসের? পিলারের। কিসের? আমুদের। কিসের? সবার আগে হিসাব হবে কিসের? কিসের? খুঁটির। আচ্ছা, এবার তিনি বলছেন যে আল্লাহর নবী বলছে যে সবার আগে হিসেব হবে নামাজের, আর কোনো হিসেব হবে না। তো ইয়া রাসূলুল্লাহ, সবার আগে যদি হিসেব হয় তাহলে সমস্যাটা কোথায়? আল্লাহর নবী বলছে যে ফাইন সলুহাত, নামাজের হিসেব হবে সবার আগে। ফাইন সলুহাত, যদি নিয়মিত ঠিকঠাক মতো নামাজ আদায় করা হয় তাহলে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সে নাজাত পাবে, সফল হবে। সুবহানাল্লাহ। সবার আগে হিসাব হবে কিসের? কিসের? যার নামাজ নিয়মিত ঠিকঠাক থাকে সে কি হবে? আর কি হবে? নাজাত পাবে। মনোযোগ দিয়ে শুনুন, আমি কিন্তু বলেছি আমি ঠিক বেঠিক জিজ্ঞেস করবো, আমি শুধু যা বলতেছি সে অনুযায়ী জিজ্ঞেস করবো। সবার আগে হিসাব হবে কিসের? ছেলেদের নাকি ছেলে মেয়ে উভয়ের? পুরুষ নাকি পুরুষ নারী উভয়ের? ধনীদের নাকি ধনী দরিদ্র উভয়ের? বিমান চালকের নাকি ভ্যান চালকেরও? বিমান চালকের নাকি ভ্যান চালকেরও? ব্যবসায়ীর নাকি চাকরিজীবীরও? সুস্থ নাকি সবার হবে। বৃদ্ধের নাকি যুবকেরও? বৃদ্ধার নাকি যুবতীরও? সবার। কিসের হিসাব হবে? কিসের? কিসের? যার সালাত ঠিকঠাক হবে নিয়মিত সে কি হবে? সে কি হবে? নাজাত পাবে, সফল হবে। ওয়াইন ফাসাদাত, আর যার নামাজ নষ্ট হয়, ফাকাদ খাবা ওয়া খাসির, সে ব্যর্থ হবে, বিপর্যস্ত হবে। ও আমার ভাই ও বোনেরা, উপস্থিত মুসলিম জনতারা, কিয়ামতের দিবসে সবার আগে হিসেব হবে নামাজের।
যার নামাজ ঠিক সে সফল হবে ও জিতে যাবে, যার নামাজ ঠিক নাই সে ব্যর্থ হবে এবং সে বিপর্যস্ত হবে। দিনী ভাইয়েরা, সালাত আল্লাহর কাছে প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই ছোট ভাই তোমরা দাঁড়ায় আছো, কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো তোমাদের? ভাইয়া ওয়াজ শেষ করে দেবে কিছুক্ষণের মধ্যে। এটা যারা আমাকে তোমরা চিনো, যারা তোমরা আমাকে চিনো, তোমরা ভালো করে জানো আমি সর্বোচ্চ 55 মিনিট 1 ঘন্টার ওয়াজ আমার সবচেয়ে বেশি ওয়াজ। মানে গত 10 বছর আমি মাহফিল করে যা 2-1টা করেছি, 1 ঘন্টা শুরুর দিকে যখন একদম নতুন নতুন এসেছিলাম আমার কাছে মনে হতো সব কিছু তোমাদেরকে বুঝাইতে হবে, তোমরা মনে কিচ্ছু বোঝো না, সব আমি বুঝি। তখন আমি বলতেই চাইতাম। আমার কাছে মনে হতো না মাইক ছাড়া যাবে না, বুঝতেছে না। এটা 2014-15 সালের কথা। কখন কথা? মানে তখন আমি মনে করতাম যে আমি সব বুঝি, তোমরা কেউ কিছু বোঝো না। কিন্তু 10 বছর মাহফিল করার পর আমি বুঝতে পেরেছি একটা জিনিস, আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছে, হাত পা নখ চোখ কান বিবেক বুদ্ধি, তোমাদেরও তা দিয়েছে। আলহামদুলিল্লাহ, ঠকাইনি কাউকে, আলহামদুলিল্লাহ। আমি একটা হাদিস পড়ে যদি কিছু ইনস্ট্যান্ট বুঝতে পারি, অনুভব, হাদিসটা তুমি শুনলে তোমারও বুঝে আসবে, অনুভব হবে ইনশাআল্লাহ। সেদিন থেকে আমি আর 50 মিনিট আর 1 ঘন্টার বেশি ওয়াজ করিনি। যেদিন থেকে আমি বুঝতে পেরেছি আমার সামনে মানুষ বসে আছে। কে বসে আছে? হতে পারে একটু বেশি ইবাদতগর বা একটু পাপী, হতে পারে দিন সম্পর্কে অনেক বেশি আগ্রহ রাখে অথবা কম রাখে, হতে পারে অনেক বেশি মানে আল্লাহ দ্রোহিতায় বেপরোয়া, অথবা আল্লাহকে কোথাও কোথাও পরোয়া করে। তবে সবাই কে? মানুষ। সবাই কি? আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে। আমি একটা হাদিস একবার পড়ে যদি বুঝতে পারি, ও একবার শুনে বুঝতে পারবে। একটা হাদিস যদি আমার জন্য যথেষ্ট হয় সালাত না ছাড়ার জন্য, একটা হাদিস আমার ভাই ও বোনের জন্য যথেষ্ট হবে নিয়মিত মৃত্যু পর্যন্ত সালাত কায়েম। এটা আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি। একটা হাদিস যদি আমি জামশেদকে দিনে 5 বার সালাত পড়তে বাধ্য করে, বাধ্য ভয় দেখায়, ভয় মানে আশা দেখায়, ভরসা দেখায়, তাহলে আমার ভাই ও বোনরা একটা হাদিস তাদের জন্য যথেষ্ট হবে। দেখো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছি। কাকে জিজ্ঞেস করেছে? সাল্লাল্লাহু। জিজ্ঞেস করেছে কে? সবাই কিন্তু জবাব দেন নাই, তার মানে সবাই মনোযোগ দেন। জিজ্ঞেস করছে কে? সবাই জোরে বলেন তো, জিজ্ঞেস করছে কে? কাকে জিজ্ঞেস করছে? ওকে, তিনি বললেন যে আমি জিজ্ঞেস করলাম যে আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন তো আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে প্রিয়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলেন তো আল্লাহর নবীকে কি জিজ্ঞেস করছে? সবাই বলেন কোন আমলটা, মানে সরি, উনি কি জিজ্ঞেস করছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কি জিজ্ঞেস করছে রাদিয়াল্লাহু আনহু? জিজ্ঞেস করছে কাকে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে এই পৃথিবীর সবচাইতে প্রিয় আমল হচ্ছে বান্দা সময় মতো নামাজ পড়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি প্রশ্ন করেছে? আমি জিজ্ঞেস করলে বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি জিজ্ঞেস করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছে বলেন তো? সমস্ত কাজের মূল কি? একটু আগে হাদিস পড়েছি, ইসলাম, ভুলে গেছেন? সমস্ত কাজের মূল কি? আর ইসলামের খুঁটি কি? ইসলামের খুঁটি কি? যার সালাত ঠিক আছে সে কি হবে? যার সালাত ঠিক নাই তার কি হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে কি প্রশ্ন করেছিল? ভাই জবাব দেন ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিছে?
ওয়াক্ত মতো, কথাটা ভুলিয়েন না, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমাদের দেশে সলাৎ মসজিদেও ঠিকঠাক ওয়াক্ত অনেক সময় মেনটেন করে না। একজন খতিব উঠছে খুতবায়, বলতেই আছে 1:30টার নামাজ 1:45 শুরু করেছে। আবার একজন আসছে 1:30টা একটা বিষয়ে পড়াই ফেলছে, লাগে মারামারি। আরে ভাই, আমি তো নামাজই পাই নাই, আমি জানি 1:30 বাজে নামাজ, আপনি 28 কেন পড়লেন? কারণ ও হচ্ছে রুকু ধরবে এসা। ও কি ধরবে এসা? রুকু ধরবে এসা। সাপ্তাহিক মুসল্লি। কি মুসল্লি? সাপ্তাহিক। ওর আবার গরম বেশি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমি আর 2-1টা হাদিস বলে চলে যাবো ইনশাআল্লাহ। ইমাম মুসলিম বর্ণনা করেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা শুনেন, আর একটা ছোট্ট হাদিস বলে আমি 2টা হাদিস পড়ে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। রাত অনেক হয়েছে, আসলে এত রাত পর্যন্ত মাহফিল আশা করি আজকে অনেক কমই হয়েছে। এখানে অনেক সময় আমার 11টা বাজিয়ে দেবে মাশাআল্লাহ। এই আয়োজকরা দেখলাম যে 10টা বাজে দিবে, বলছে 10টা বাজে নিয়ে আসছে। আমি খুব খুশি এদের প্রতি, আলহামদুলিল্লাহ। দেরি করে নাই, কারণ অনেক দূর দূরান্ত থেকে আসে, আসলে দেরি করা অনেকজন ঠিক না। যাই হোক, আমার সাথে একটা হাদিস পড়ে আপনারা বিদায় নিয়ে নেন। 2টা হাদিস পড়াবো, 2টা হাদিস নিয়ে এখান থেকে চলে যান। আরে ভাই, বিদায় দিয়ে নেই তো? হ্যালো, না সমস্যা না, যাক, মাইকের আওয়াজ যাবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে উঠে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জীবনও যারা উঠে যায় ওদেরকে শয়তান বলি। কেন ভাই? আমি আসছি 10টা বাজে, উনি হয়তো 9টা বাজে আসছে, হয়তো উনি 8টা বাজে আসছে। ওনার হয়তো কোমরে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, বা হাজতের প্রয়োজন হতে পারে, বুঝতে পারেন? আর এই যে মাইকের আওয়াজ মনোযোগ দিয়ে শুনলে গেলো, হইল না? একবার আমার সামনে বসে থাকতে হবে, জরুরি নাকি? এই পৃথিবী থেকে কত নবী রাসূল, কত নবী চলে গেছে, 2-4 জন উম্মত নিয়ে যেতে পারে না। কিয়ামত উঠবে কেউ খালি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর প্রশংসা যে আমরা কথা বলতে আসি, 2-1 জন মানুষ শুনতে আসে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর নিয়ামত। পৃথিবীর বহু নবীদেরও এই সৌভাগ্য হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে পড়েন হাদিসটা, 2টা হাদিস পড়ায় চলে যাব। দেখেন আপনার জীবনে কোনো পরিবর্তন আসে কিনা। কারণ আমি আগেই বলেছি, আমি যেহেতু হাদিস পড়েছি আমার উপকারে আসছে। আমি বিশ্বাস করি আপনি পড়লে আপনার উপকার আসবে। বলেন আন। সবাই এটা জোরে, যত জোরে পারেন বলবেন। বোন, আপনারা জোরে বলার দরকার নাই, মনে মনে মুখে ঠোঁট নেড়ে বলবেন। বলেন আন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে, এটা জোরে বলেন, মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা মুনাফিকরা এশা এবং ফজরের নামাজে উপস্থিত হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মুনাফিকরা এবং আমরা, আমাদের মধ্যে পার্থক্য ঈশা এবং ফজর উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা উপস্থিত হতে পারে না। আমরা মুনাফিক নাকি মুসলমান, আল্লাহ নবীর উম্মত নাকি মুনাফিক, এটা সিদ্ধান্ত আমাদের হাতে। আরেকটা হাদিস বললে এটা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এর মধ্যে একটু বলে দেই, মুনাফিক হলে কি প্রবলেম, মুনাফিক হলে কি সমস্যা বলে দেই। আল্লাহ বলছে যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকরা কিয়ামতে জাহান্নামে সবার নিচে থাকবে। জাহান্নামে যত অপরাধীকে আল্লাহ নিক্ষেপ করবে, সমস্ত অপরাধীর সবচাইতে নিচে থাকবে মুনাফিক। এই হচ্ছে মুনাফিক হওয়ার প্রবলেম, এই হচ্ছে কি মুনাফিক হওয়ার সমস্যা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটা হাদিস বললে আপনারা বুঝে যাবেন। বলেন আন, জোরে বলেন যাতে পুরো এলাকা গুনগুন ওঠে। আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুলি, নিশ্চয়ই একজন ব্যক্তি, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, এবং শিরক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। বলেন জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি, এই যে আমি জামশেদ মজুমদার, উঠে দাঁড়ান, এই যে উনি, আপনি আসেন, এই যে ইনি, একজন ব্যক্তি, একজন ব্যক্তি, একজন ব্যক্তি, বসেন। এদের মধ্যে এই শিরক আর কুফরি পার্থক্যই হচ্ছে নামাজ। যে নামাজকে পরিপূর্ণভাবে ত্যাগ করে সে মুশরিক, সে কাফের। আমি বলিনি, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এদেশে এবার বলেন কত ভাগ মুসলমান? 90 বলবেন না? ওহো, কমন ডায়লগ তো। রাজনীতিবিদের বক্তা, ইমামে বলে, মুসল্লি বলে, ঝগড়া করলে বলে, নিজেরা বলে, সবাই বলে 90 ভাগ মুসলমান। না সরি, আমি একটু বেশি রুড হয়ে বলে ফেলছি, এর জন্য আমি ক্ষমা চাচ্ছি। একদম বেশি রুড হয়ে বলে ফেলছি, আমি আমার ব্যবহার বা অঙ্গভঙ্গির জন্য ক্ষমা চাচ্ছি। আচ্ছা, এবার সুন্দর করে বলি, কেমন? একদম সুন্দর করে বলি। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি জাবের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে শুনছি যে আল্লাহর নবী বলতেছে। কে বলতেছে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আল্লাহর নবী বলতেছে যে জাবের শোনো, এই একজন ব্যক্তি আর এই যে শিরকি কাজ, কুফুরি কাজ, এটার মধ্যে পার্থক্য হচ্ছে, বুঝছো, নামাজ। মানে জাবের আমার উম্মতের মধ্যে যেটা নামাজ পড়ে ওটা কাফের মুশরিক না। তার মানে নামাজ ত্যাগ করা কিন্তু শুধু গুনাহ না, এটা কুফরি এবং শিরকি গুনাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখেন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস আসছে। উনি বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ নবী বলতেছে যে বান্দা এবং মুমিন এবং কুফরের মধ্যে পার্থক্য কি? কত রাকাত? কত রাকাত নামাজ বান্দার কুফরের মধ্যে পার্থক্য? কত রাকাত নামাজ মুমিন এবং শিরকের মধ্যে পার্থক্য? 17 রাকাত সালাত ত্যাগ করে কি কারো মুমিন হওয়ার সম্ভব হবে? মেয়ের, ছেলের, পুরুষের, নারীর কারো পক্ষে দিনে 17 রাকাত নামাজ ছেড়ে মুসলমান থাকা সম্ভব কিনা? এদেশের মানুষের সম্ভব, এদেশের মানুষের সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা আয়াত পড়ে বিদায় নেব, আপনার ভালো লাগবে আয়াতটা। ভাই, 1450 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ইল্লা মান তাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মুহাম্মদ, আপনার উম্মতদেরকে বলে দিন, ইল্লা মান তাব, যে অপরাধ গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, তার হাজার লক্ষ সহস্র কোটি গুনাহ থাকুক, তার গুনাহ আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যাক, এই পুরো জমিন তার একজনের গুনায় পরিপূর্ণ হয়ে যাক, ওই মহিলার গুনাহ জমিন পূর্ণ হয়ে যাক, ওই পুরুষের গুনাহ জমিন পূর্ণ হয়ে যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতকে বলেন, সে যদি তার গুনাহকে মাপার দরকার নাই, তার গুনাহ কত কত ওজন, কত সংখ্যা মাপার দরকার নাই, ওকে বলেন। এটা সূরা ফুরকানের আয়াত। আমি কোনো হাদিস বলছি না যে আপনি জাল বলবেন, দঈফ বলবেন, মুনকার বলবেন, মওদু বলবেন, তর্ক বিতর্ক শুরু করে দেবেন। এটা কোরআনুল কারীমের আয়াত, এর অনুবাদ করছি।
আল্লাহ বলছেন যে আপনার এই উম্মতদেরকে বলে দেন গুনার সংখ্যাও কেন গুনছে, ও ওজন কেন করতেছে, ও বেঁচে আছে না, ওর নিঃশ্বাস আছে না, ও তো মারা যায়নি, এখনো ওর জন্য তওবার দরজা খোলা আছে, ও ফিরে আসতে পারে, ও ফিরে আসতে বলেন ও বলুক আল্লাহ যা করেছি আর করবো না। তাহলে তওবা করছে, কি করছে? তওবা। এবার বলতেছি আল্লাহ তাকে বলেন ও মানে ঈমান আনতে বলেন, ও আমিলা আমালান সালিহা, ভালো কাজ করতে বলেন, এবং তাকে বলে দিন আমি আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাকে বলে দিন তার পূর্বের সমস্ত গুনাহ আমি নেকিতে পরিবর্তন করে দেব। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, কারণ আল্লাহ অতীব দয়ালু ও ক্ষমাশীল। শাশুড়ির কাছে ওই বউটা খুব খারাপ যে বউ শ্বশুর শাশুড়ির খেদমত করে না, ওই বউটা খারাপ না যে নামাজ পড়ে না। ছেলের কাছে তার স্ত্রীর একটাই অপরাধ চোখে পড়ে, তা হচ্ছে পর পুরুষের সাথে কথা বলে কিনা। সে মনে করে তাইলে এর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। ও যতই বেনামাজি হোক, ও যতই বোরখা ছাড়া চলুক, ওর সাথে সম্পর্ক ছিন্ন করার কথা কোনো পুরুষ চিন্তা করে না, নিষেধ করে না। যখন দেখবে কোনো পুরুষের সাথে মোবাইলে একান্ত গোপনে ফেসবুকে, ইমোতে, হোয়াটসঅ্যাপে ভিডিও অডিও কলে কথা বলে, তখন ধীরে ধীরে না করে তিক্ততায় পরিণত হয়ে তালাক ডিভোর্স পর্যন্ত যায় পৌঁছায়। ওই মহিলা যদি জীবনে এক ওয়াক্ত নামাজ না পড়ে, কোনো পুরুষ চিন্তা করে না তাকে তালাক দিতে হবে। কেন চিন্তা করে না জানেন? কারণ সে বিয়ে করার সময় দেখেই নাই, খোঁজে নাই যে নামাজ পড়ে কিনা, এটা তার দরকারই ছিল না। তার শুধু দরকার ছিল ফর্সা চেহারা। কি হতে হবে? ফর্সা হতে হবে। শ্বশুরের একটু ভালো ঘর দুয়ার থাকতে হবে, নাহলে সে যদি জামাই হিসেবে যায় তাকে শুইতে দেবে কোথায়? সে বিয়ের সময় তার মা বাপ বলছে আয় রে এই জায়গায় বিয়ে করতে যাস, দুজন বন্ধু বান্ধব নিয়ে গেলে খাইতে দিবে কে, থাকতে দিবে কই? মেয়ের বাবা তো ঘর বাড়িই নেই। কি বলছি? হ্যাঁ, এদেশের মেয়ের বাপেরাও মেয়ে বিয়ে দেওয়ার সময় জামাইয়ের চরিত্র, আখলাক, দিনদারিতা দেখে না। জামাই বন্ধু বান্ধব নিয়ে আসবে, হুন্ডা রাখার জায়গা করার জন্য জমি বিক্রি করে সুদের উপরে ঋণ নিয়ে টাকা ধার করে চিটারি বাটপারি করে দালান কোঠা তোলে, কারণ জামাই জামাই শুতে দিবে। আরে বেটা, তোর বাড়িতে 2 দিন থাকতে আসবে রে, একজন মানুষ 2 দিন থাকতে আসবে, এর জন্য বিল্ডিং বানাইতে হবে সুদের উপরে টাকা নিয়ে জমি বিক্রি করে? হ্যাঁ, ও 1 দিনের জন্য আসবে, 2 দিনের জন্য আসবে, যে কোনো মূল্যে ওর জন্য বিল্ডিং ঘর বানাইতে হবে। আর বেটা, তুই তো শ্বশুর বাড়িতে যাবি 2 দিনের জন্য না রে, একবারে বিল্ডিং দেখেই বিয়ে করতে হবে। হ্যাঁ, তোমার নানার কি ছিল যখন তোমার বাপে বিয়ে করছে তোমার মারে? তোমার বাপের কি ছিল? এখন মাশাল্লাহ তোমার বাপে ভালো পয়সা করে ইনকাম করে, হালালভাবে ইনকাম করে। তোমরা টুকটাক মাশাল্লাহ জায়গা জমি কিনেছো, যে রাস্তার পাশে শতক 4 লাখ টাকা করে 5 শতক 10 শতক জায়গা কিনছো, তোমার বাপে কিনছে। তোমার নানার বাড়ি তো তোমার মামারা ঘর দুয়ার তুলে সুন্দর, এখন মাশাল্লাহ পরিবেশ সুন্দর, মানে পাকাপোক্ত করে ফেলেছে সব কিছু। তোমার মাকে যখন বিয়ে করেছে তোমার বাপ কিছু ছিল না, কি হয়েছে? তোমার মায়ের দিনদারিতা দেখে বিয়ে করছে, তোমার নানার মান সম্মান আখলাক চরিত্র দেখে বিয়ে করছে, তোমার নানির দাদির সুনাম দেখে, এদের দিনদারিতা দেখে বিয়ে করছে। ভালো ছিল না ওই সময়টা? 17 রকমের খানা পাকাও তোমরা বিয়েতে। গায়ে হলুদ, এটা কার সুন্নত বলতে পারো তোমরা? গায়ে হলুদ, হ্যাঁ, কোন নবী? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আছে, পৃথিবীর কোন নবী গায়ে হলুদ করেছে বিয়েতে? কোন সাহাবী করেছে গায়ে হলুদ? ইমাম আবু হানিফা করেছে গায়ে হলুদ। মসজিদের ইমামরা করে? কে বলছে করে না? করে। আরে হাসে, মসজিদের ইমামের বিয়ে গায়ে হলুদ হয় না? হয় হয়, কোথাও কোথাও হয়, কোথাও কোথাও হয়। মেয়ের বাপের খুব ইচ্ছা, মেয়ের মা একমাত্র বিয়ে, মানে একটাই বিয়ে মেয়ের। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাই, সমাজ নিয়ে কিছু বলতে পারবো না। এখানে কোনো মানুষ প্রকাশ্যে সিগারেট খেতে যতটুকু লজ্জা পায়, প্রকাশ্যে গান শুনতে এতটুকু লজ্জা পায় না। গান শোনা কি এখন আর গুনাহের মধ্যে পড়ে এদেশে? মানে ঢোল, তবলা, হারমোনি, গিটার, পিয়ানো, এগুলো কি আর গুনাহের মধ্যে পড়ে? এখন তো এগুলো বাজায় আল্লাহরে ডাকে দেখি মানুষ। হ্যাঁ, ঢোল তবলা বাজে এখন আল্লাহকে ডাকে মানুষ, হারমোনি গিটার বাজে আল্লাহকে ডাকে, তারে নারে নারে নারে, তারে নারে নারে নারে।
টুংটাং 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 আল্লাহরে ডাকে আবার মধ্যখানে। যাদের কাওয়ালি সম্পর্কে ধারণা আছে তারা বুঝে আমি কি বলতেছি। হ্যাঁ, যাদের কাওয়ালি সম্পর্কে ধারণা আছে ওরা বুঝতেছে আমি কি বলতেছি। এগুলো কি হারামের মধ্যে পড়ে নাকি? এখন মানে বাবার ছেলে দুইজন একই ঘরে শুয়ে আছে, ফজরে বেনামাজি দুইজন, কেউ কাউকে লজ্জা পায় না। এটা কি এখন আর লজ্জার মধ্যে পড়ে যে মানুষ কুফুরি করে ফেলেছে, আল্লাহর সাথে শিরিক করে ফেলেছে? ওই যে ছেলেগুলো আমার ছোট ভাইরা দাঁড়ায় আছে, যারা আমাকে দেখতে আসছে বা শুনতে আসছে, ওরা তো শুক্রবার কালকে এই জন্য বৃহস্পতিবার রাতে শেভ করে। আল্লাহর রাসূলের সুন্নাহ যেটা ফরজ, রাখা ফরজ, এটা ওরা ফেলে দেয়। কারণ কালকে জুমা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন। কালকে জুমা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দিন জুমা সপ্তাহের। এই উত্তম দিনকে কেন্দ্র করে ওরা শেভ করে। কালকে জুমা, সবার বন্ধ থাকবে, এই উত্তম দিনকে কেন্দ্র করে এদের দেশের পরিচালকরা সিনেমা নাটক রিলিজ করে। এরা জুমার দিন উত্তম দিন, আল্লাহ পছন্দ করে এই দিনে দুরূদ পড়া নবীর উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা দুরূদ পড়ো এই দিনে কিয়ামত হবে, এই দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিয়ামত কবে হবে জানি না, তবে শুক্রবারে হবে, যেদিন হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই পৃথিবী। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং পৃথিবী তার দায়ভার সব যেদিন বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে পৃথিবীর কি হয়েছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী নিজ বৃত্তান্ত বর্ণনা করবে সেদিন। আল কারিআ, মহাপ্রলয়। মাল কারিআ, মহাপ্রলয় কি? ওয়ামা আদরাক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন যে, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। ভাই বোন, একলারামপুরের যুবক এবং যুবতী, বৃদ্ধ এবং বৃদ্ধা, ধনী এবং দরিদ্র, সুস্থ এবং অসুস্থ, কর্মজীবী ও ছাত্ররা, ছাত্রীরা, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দেবে, সুবহানাল্লাহ, যিনি হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, উনি বলছেন ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। ও আমার উম্মতরা, নিশ্চয় এমন সকল কিছু যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে, এগুলো আমি আদেশ করা থেকে বাদ দেইনি। নিশ্চয় তোমাদের জান্নাতের নিকটবর্তী করে এমন প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে আমি তোমাদের নির্দেশ দিয়েছি, একটাও ছাড়িনি। সিঙ্গেল, অর্ধেক, আনা, যাররা পরিমাণ আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দেইনি, যা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। প্রত্যেকটা ছোট থেকে ছোট, নখ কাটার বিষয়, বউয়ের সাথে ঘুমাতে যাবা দোয়াটা পর্যন্ত আমি তোমাকে শিখাইছি। টয়লেটে যাবা বাম পাতে যাবা, খাবার খাবা ডান হাতে খাবা, মসজিদে যাবা ডান পায়ে যাবা, টয়লেট থেকে বের হবা ডান পায়ে বের হবা, মসজিদ থেকে বের হবা বাম পায়ে বের হবা। ও আমার উম্মতরা, এমন কোন বিষয় নেই যেটা আমি মুস্তাফা তোমাদের নির্দেশ করা থেকে বিরত হয়েছি অথচ এটা তোমাদের জান্নাতের কাছে নিয়ে যাবে, একটাও নাই। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার। ও আমার উম্মতরা, এমন একটা বিষয় নেই যেটা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, অথচ আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন একটা বিষয় নেই যা তোমাদের জাহান্নামের নিকটবর্তী করবে অথচ আমি মুস্তাফা নিষেধ করিনি। তুমি কেন দাড়ি কাটো? দাড়ি তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে। টাকুর নিচে প্যান্ট পরো কেন? উপরে পরো, এটা তোমাকে জান্নাতে যাওয়ার জন্য পথ সহজ করবে। ডান হাতে খাও, বাম হাতে খাও না। বাম পায়ে যাও টয়লেটে, দোয়া পড়ে যাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়ে যাও। বের হয়ে গুফরান আকবার। মসজিদে ঢুকে দোয়া পড়ে ঢোকো, ডান পায়ে ঢোকো, বাম পায়ে বের হো। কাউকে দেখলে সালাম দাও, সাধ্য মতো কাউকে যাকে তাকে অপরিচিত মানুষকে সালাম দাও, খাবার খাওয়াও। যেখানে দিন শিখা যায় ওখানে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি দিন শিখার জন্য পথ চলতে শুরু করে, সাহহালাল্লাহু লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। এরকম দ্বীনি মজলিসগুলোতে যাও, জান্নাতে যাওয়ার পথ সহজ হবে। আম্মাকে মাথায় চুমু খাও, আব্বুকে মাথায় চুমু খাও, যা বলে তা মেনে নাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে না যায়। মুসলিমকে দেখলে বিপদ আপদে হেল্প করো। কাউকে যদি একবার হেল্প করো, তার হেল্প লাগলে আবার করো, আবার লাগলে আবার করো, আবার লাগলে আবার করো। বলি না তোরে আর কতবার করবো বেটা, তোরে হয় না বেটা, যতবার এটা বলিও না, খোটা দিও না। যতক্ষণ ওর লাগে, যতক্ষণ তোমার সাধ্য আছে দিতে থাকো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বান্দা তার ভাইকে যতক্ষণ উপকার করতে থাকে, আল্লাহ ওই বান্দাকে ততক্ষণ উপকার করতে থাকে। সমাজ নিয়ে কি বলবো, এখানে বাপ ছেলে লজ্জা পায় না। বাপ ছেলের সামনে শেভ করে, বাপ ছেলের সামনে কি করে, শেভ করে। আসলে আপনি বলবেন যে ভাই শুরু থেকে তো দাড়ি নিয়ে পড়ে আছেন। আরে বেটা তুই দাড়ি তো রাখতে পারছিস না। আমি তো এই তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতেছি, তুচ্ছটাই তো তুই পারস না রে ভাই। এটা তো খুবই তুচ্ছ জিনিস, ফেলে দেওয়ার মতো শুক্রবারে। তো এই তুচ্ছটাই তো পারলাম না, কি পারবো জীবন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, কুমিল্লা তো আমরা শিরক বিদআতে বেশিরভাগ মানুষ জড়জড়। একে তো আমরা পুরো বাংলাদেশের মানুষ, পুরো পৃথিবীর মানুষ এখন এই ইবাদত থেকে দূরে। কি থেকে দূরে? এর মধ্যে আবার যতটুকু করি এতটুকু ভেজাল, এতটুকুও অনেক সময় কোরআন সুন্নাহর সাথে মেলে না। আন্দাজে সবাই করে তাই করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, আমি আমার আজকের আলোচনার বিষয়ে চলে আসি, সলা নিয়ে। কেমন? দেখেন, আমি সলাত নিয়ে কেন কথা বলি আপনাকে বলি শুনুন। কিছুদিন থেকে আমাকে আপনাদের মধ্যে কেউ ফেসবুকে মেসেজ করে পাঠান যে বড় একজন খুব পরিচিত মুখ, খুব পরিচিত, আলোচিত, সম্মানিত বাংলাদেশের মানুষ, তিনি বলেছেন যে আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, অথচ সৎকর্ম, ন্যায়পরায়ণতা এগুলো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যতই নামাজ পড়ি যদি অসৎ হই তাহলে আমরা জান্নাতে যাব না। আমি আবার কথাগুলো এভাবে বলতে রাজি। আপনি যতই ন্যায়পরায়ণ হন, আপনি নামাজ না পড়লে জান্নাতে যাবেন না। আবার আপনি যতই নামাজ পড়েন, ন্যায়পরায়ণ না হলে জান্নাতে যাবেন না। বোথ আর কানেক্টেড, বোথ আর কি কানেক্টেড। কিন্তু সলা হচ্ছে স্তম্ভ। সলা কি? সলা কি? স্তম্ভ। সলা হচ্ছে দ্বীনের খুঁটি। সলা হচ্ছে দ্বীনের কি? ইসলামের কি? খুঁটি। খুঁটিবিহীন কি কিছু থাকে? থাকে না। ভাই সাউন্ড একটু কমাও, তুমি মানুষ মেরে ফেলবো। আমি আসতে ওই জায়গায় কান ফাইটে গেছে, একটু সাউন্ডটা কমাও। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ওই যে ওই ছেলেগুলো যে বসছে ওর পাশে, সবার কষ্ট হচ্ছে ওখানে। ইকো কমাও, ইকো কমাও। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ, ইকো কমাও, ঠিক আছে। দিনী ভাইয়েরা, আজকে আমার ঢাকা থেকে আসা অথবা চিটং থেকে আসা, আপনার একলারামপুর থেকে আসা অথবা পার্শ্ববর্তী গৌরীপুর থেকে আসা কোনো সফলতা নাই যদি আপনি নিজের জীবনকে পরিবর্তন না করতে পারেন। আর আমার এখানে এসে সময় ব্যয় করা, সময় দেওয়া কোনো সফলতা নেই যদি আমি আপনাকে কোরআন সুন্নাহ বাদ দিয়ে আপনি যা পছন্দ করেন ওখান থেকে কথা বলি, এতেও কোনো সফলতা নেই। আমার সফলতা হচ্ছে আপনি যদি কিছু শুনে মেনে চলেন, এর নেকি আমার কাছে আসবে। আপনার সফলতা হচ্ছে আপনি যদি কিছু শুনে মেনে চলেন, আপনার জান্নাতের পথ সহজ হবে, আল্লাহর সন্তুষ্টি আসবে, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে, এতে আপনার সফলতা। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের মাহফিল থেকে তিনি আমাদের কল্যাণ দান করুন। আমিন।
এই বক্তাদের কথার যে ভুল ভ্রান্তি আছে, কথার ভুল, বক্তা ও শ্রোতার মধ্যে যে বুঝার ভুল আছে, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে আশ্রয় দিবে। আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর নবীর কতজন উম্মত জান্নাতে যাবে? কে বলছে? কে বলছে? আমি কিন্তু ঠিক কিনে গেলে জিজ্ঞেস করি না মানুষকে। ওই দুই একটা কোরআন বা হাদিস বললে, কোরআনের আয়াত বা হাদিস বললে ওগুলো থেকে জিজ্ঞেস করি। আপনি মনোযোগ দিয়ে শুনলে জবাব দিতে পারবেন। ওখানে আসলে প্রুভ হয় আপনি মনোযোগী নাকি অমনোযোগী। এই যে মশার কামড় দাঁড়িয়ে আছে আমার ছোট ভাইরা, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে কেমন দেখো। আমি আবার বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তাহলে বর্ণনা করছে কি? আচ্ছা, সে বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। তাহলে বর্ণনা করছে কি? জোরে বলবো, বর্ণনা করছে কি? বলছে কে? বলছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ভাই তোমরাও বলিও, যারা দাঁড়ায় আসো, কেমন তোমরাও বলিও। তো বলছে যে আল্লাহ নবী বলছে যে কুল্লু উম্মতি, বলো আমার সাথে বলো, কুল্লু উম্মতি। জোরে বলা লাগবে না, আস্তে বলো, চলো বলো। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। কুল্লু উম্মতি, আমার সকল উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, আবা ছাড়া, আবা ব্যতীত আমার সকল উম্মত জান্নাতে যাবে। ক্বালু, তো সাহাবারা সবাই বললেন ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবা কে? আচ্ছা বলেন তো আপনারা কি জানেন আবা কি? কেউ জানেন আবা কি? জানেন? সাহাবারা সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ ওমান ইয়াবা, আবা কে? যে জান্নাতে যাবে না, যে আপনার উম্মতের মধ্যে পড়ে না। নিশ্চয়ই, যেহেতু আল্লাহ নবী বলেছে উম্মত জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে? আবা জান্নাতে যাবে না। তাহলে আবা কি উম্মত অন্তর্ভুক্ত? গণ্য হয়? গণ্য হয় না। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতাআনি, যে আমি মুহাম্মদের অনুগত্য করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, আর যে আমাকে প্রত্যাখ্যান করবে অথবা আমার অবাধ্য হবে অথবা আমার অনুসরণ করবে না, ফাকাদ আবা, সেই হচ্ছে আবা। তাহলে আবা কে বলতে পারেন? কোথায়? আমি আপনার মনোযোগ, বুঝা যায় না কথা। আমি আমার কথা শুনি কেন? আমি বুঝলাম না। ভাই তুমি ইকো কমাও, আমার কথা আমি 3 বার শুনি, বুঝে আসে না। এখানে কোনো গজল চলবে না, বুঝছো? গজল হলে ঠিক আছে, দারুণ হইতো এই মারহাবা এভাবে। হ্যাঁ, ইকু লাগবে না তো কথার মধ্যে। বিসমিল্লাহ বিসমিল্লাহ, ইকু কমাও, ইকু কমাও, সাউন্ড কমাও, লোকজন বুঝতে সমস্যা হয়তো। তাহলে তিনি বলেছে যে মান আতাআনি, যে আমাকে অনুসরণ করে, দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। ওয়ামান আসানি, যে আমার অবাধ্য হয়, অনুসরণ করে না, ফাকাদ আবা, সে হচ্ছে আবা। বলেন তো আবাকে? আচ্ছা, আর উম্মতকে? উম্মতকে, উম্মত কোথায় যাবে? কতজন? সুবহানাল্লাহ, কি বলবো সবাই? আমরা কি? আমরা কি? কার? তাহলে উম্মত কোথায় যাবে? বর্ণনা কে করেছে? বলেছে কে? সাল্লাল্লাহু। উম্মত কোথায় যাবে? উম্মত কে? উম্মত কে? উনি কাকে উম্মত বলেছে? আল্লাহ রাসূল কাকে উম্মত বলেছে? আবা কে? আবা কি জান্নাতে যাবে? আমরা কি জান্নাতে যেতে চাই? তাহলে কি করতে হবে? কার অনুসরণ কেমনে করে? অনুসরণ কেমনে?
বুঝেন না? অনুসরণ কেমনে করে? অনুসরণই হচ্ছে নম্রভাবে চলা, সুন্দর কথা বলা, উত্তম বলা, বললে সত্য বলা অথবা চুপ থাকা। এটা হচ্ছে ওনার অনুসরণ। সালাত পড়লে উনি যেমনে পড়ছে এমনে পড়া, রোজা রাখলে উনি যেমনে রাখছে এমনে রাখা, দিন প্রচার করলে উনি যা বলছে প্রচার করতে তা করা, দিন শিখতে হলে উনি যা শিখতে বলেছে তা শিখে। শোনেন, আপনাদের সলাতের বিষয় আসলে কি বলবো, একটা মানে হাদিস পড়ে শোনাই সলাতের বিষয়। কি আপনাদের অসুবিধা হচ্ছে না তো? যাক, সমস্যা নেই, আধা ঘন্টা হয়ে গেছে, মনে হয় যেন আজকে আরো একটু আধা ঘন্টা। মানে আমি তো ওই বড় আলেম না, এবং আলহামদুলিল্লাহ এই জায়গায় কি আবার শেখ লিখে ফেলছে নাকি আমাদের? হ্যাঁ ভাই, আমার এই মাহফিলের পোস্টার কই? ও আচ্ছা, যাক, জামশেদ মজুমদার লিখছে, আলহামদুলিল্লাহ। একটা মজার কথা কি জানেন? গত 4 বছরে আমার নামের আগে যাতে শেখ না দেওয়া হয়, মাওলানা না দেওয়া হয়, মুফতি মুহাদ্দিস সামে সামদানি কুতুবে রব্বানি আল্লামা আলফাজ যাতে না দেওয়া হয়, এটা আমি বহু কষ্ট করে 4 বছরে এস্টাবলিশ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং আমি এখন দেখি অনেক আমার মতো আমার বয়সী ভাইদের নিজেরাই নিজেদের নামের সামনে শেখ লিখতে ওরা নিষেধ করে, আলহামদুলিল্লাহ। আপনারাও গ্রহণ করেছেন। আচ্ছা, আপনার কি মনে হয় এখানে শেখ লিখলে আমি আরো বেশি কিছু বলতে পারতাম? না লেখার কারণে কি আমি কম বলতে পারতেছি? মনে রাখবেন, আমাদের বড় বড় উলামাল কিবার যারা, তারা হচ্ছে শেখ, আমরা শেখ না। আল্লাহ আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছে। এটা তো আমার আম্মার একটা উদাহরণের মতো। যে দেশের নাগর নাই পেটু বড় নাগর, যেই দেশের সাগর নাই কূপ বড় সাগর। এখন আমি জামশেদ মজুমদার হুজুর, শেখ, বক্তা, মোল্লা, মুন্সি, মুফতি। আসলে তো এরকম না। আমি ব্যাপার হচ্ছে দেশে অধিকাংশ নাগর না, এই জন্য এখন পেটুও নাগর, মানে আমি এখন বক্তা। কারণ সূরা ফাতিহা পড়তে জানে না এদেশের 60% মানুষ। ফজরের নামাজে উপস্থিত হয় কোন কোন মসজিদে শুধু ইমাম আর মুয়াজ্জিন। 15 বছরের ছেলেকে মা বলে, সোনা আমার রোজা রাখিস না, তুই শুকাই যাবি, পরে বড় হলে রাখিস। বুঝছেন? দশ বছরের মেয়ে সিএনজিতে বসছে, 1 সিট বাঁচানোর জন্য অপরিচিত এক বাটার কোলে তুলে দিয়েছে। বসে বসে তোমার আঙ্কেল। কি আমি ভুল বলছি? ভুল বলছি আমি? এখন আসলে তো এদেশের নাগর নাই, তো কম নাগর, কি কম। তাহলে পেটু এখন কি দেখা যায়? নাগর। এই মাহফিল কমিটি তো আসলে সবগুলা মাদ্রাসার হয় না, কিছু কিছু কবরের উন্নতির উদ্দেশ্য মাহফিল, জানেন? এদেশে কবরের জন্য মাহফিল হয়েছে। মাহফিলের কোনো আর ক্যাটাগরি শেষ নাই। কবরবাসী স্মরণে, সুবহানাল্লাহ। মানে যারা দুনিয়াতে আছে এদেরকে কিছু বলা লাগবে না, যেহেতু ও চলে গেছে, ও স্মরণ করে করো, এরপরে এ মরবে, এরপরে এ স্মরণ করে করবে, এরপরে ও মরবে, ও স্মরণ করে করবে। যেই আছে তার স্মরণে লাগবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো মানে কথা কোন জায়গা থেকে বলছে? যে দেশের নাগর নাই পেটু বড় নাগর, যে দেশে কূপ নাই, যে দেশে সাগর নাই কূপ বড় সাগর। এই 40-45 মিনিট কথা বলার পর আসলে আমি জানি না আর কি বলতে হবে। প্রায় মানুষ বলে, আপনি কথা বলছেন এ অল্প বলছেন। আর ভাই, তুমিও বলতেছো অল্প, আমার তো খবর হয়ে গেছে। এইভাবে এভাবে 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 ক্যামেরা লাগানো আছে। এই একটা কথা যদি অনিচ্ছাকৃতভাবে ভুল হয়, তুমি বলা লাগবে না। আমার এই 10 বছরের দাওয়াতি কাজ একটা স্রোত, একটা ফ্লোতে হয়েছে। কোনো কারণে যদি একটা কথা ভুল বশত মিস হয়েছে, এটা কোনো কারণে আমি কথা এলোমেলো হয়ে গেছে, তো আমার এই 10 বছরের খেদমত এদেশে সবার আগে আলেমরাই প্রত্যাখ্যান করবে। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে না, এবং সে বিচারও করবে না যে আচ্ছা এ তো এটা বলেছে, এর পরের বক্তব্যগুলো কি এরকমই নাকি ওটা আগের 10 বছরের মতোই ফ্লো ঠিক আছে, এটা বিচার করবে না। ওই এক কথাই বলবে যে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, ইখওয়ানি হয়ে গেছে, মুরতাদিদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
কত নাম আছে এই দেশে। আমি বহু থেকে সৌদি আরবে থাকতে ভাবছি যে মুখস্থ করতে হবে হানাফি, শাফি, হাম্বালি, সরি এগুলো তো মাযাহিব। ওকে, আমি মুখস্থ করছি চিশতি, সাবেরি, তরিকত, হাকিকত, মারেফত, নকশবন্দি, মুজাদ্দিদি। এখন দেখি যে নতুন নতুন আরো মুখস্থ করতে হবে, কেন এগুলো আমারই বলে, নামের কোনো শেষ নাই। আমি তোমাদের বিরক্ত করব না ভাইরা আমার। বোনদের জন্য কি আলাদা প্যান্ডেল আছে? বোন, আমার কাছে বেশি ওয়াজ ছেলে মেয়ের আলাদা নাই। আপনার সতর আর পুরুষের সতরে কিছু পার্থক্য আছে ঢাকাতে। আপনার জন্য অসুস্থ হন আপনি, সেখানে সলাৎ আপনার জন্য নিষিদ্ধ, এবং এতে আপনি পরেটার কাফারা করতে হয় না। পুরুষ কখনো তার জন্য সলাৎ নিষিদ্ধ হয় না, সে পড়তেই হবে যতদিন সে বেঁচে আছে, একদিনের জন্য তার জন্য নিষিদ্ধ হয়।